স্ক্রিনে যে অঙ্কটি দেখতে পাচ্ছেন সেটি ইউনিয়ন সমাজকর্মী ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস অর্থাৎ সমাজসেবা অধিদপ্তরের যে নিয়োগটা বর্তমানে আছে এরকম একটা নিয়োগের ইউনিয়ন সমাজকর্মী 2022 সালে যে পরীক্ষাটি হয়েছিল 21শে অক্টোবর সেই পরীক্ষার একটি প্রশ্ন। অঙ্কটি শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, আমি এই চ্যানেলে আপনাদের জন্য গণিতটা এমনভাবে করে দেব যেন প্রত্যেকটা অপশান আপনারা বুঝতে পারেন এবং ওই প্রসঙ্গ থেকে কোনো অঙ্ক আসলে সেটা করতে পারেন। এই জন্যে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল এবং পাশাপাশি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ফলো দেননি, তারা ফলো দিলেও আমি উপকৃত হব। বন্ধুরা, এখানে প্রশ্ন আছে যে কোনটি অপ্রাকৃত ভগ্নাংশ। তো এখানে আপনাকে অপশানটি উত্তর করার জন্য বুঝতে হবে যে প্রাকৃত ভগ্নাংশ, অপ্রাকৃত ভগ্নাংশ কী জিনিস, অর্থাৎ ভগ্নাংশ কয় প্রকার। এখানে প্রথমত ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার। 1 নম্বর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, 2 নম্বর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, 3 নম্বর হচ্ছে মিশ্র ভগ্নাংশ। বন্ধুরা, ধৈর্য সহকারে দেখলে আপনারা ভগ্নাংশের সবগুলো টপিক বুঝতে পারবেন এবং এরপরে আর কখনো ভুল হবে না। তাহলে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং হচ্ছে, আচ্ছা আমি ভুল করেছি, অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ। ভগ্নাংশের রূপটা হলো 3 রকম। এই 3 রকম রূপ থেকে আমাদের বলেছে অপ্রকৃত ভগ্নাংশ কোনটি। তাহলে আপনাকে দেখতে হবে যে ভগ্নাংশটা আগে দেখতে হবে যে এটা হচ্ছে একটা ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশের উপরে থাকবে হচ্ছে লব, নিচে থাকবে হর, ঠিক আছে, লব এবং হর। এখন আপনারা যদি এটা ভুলে যান যে কোনটা লব কোনটা হর, এটা আমারও মাঝে মাঝে ভুল হতেই পারে, কিন্তু এটা আমরা মনে রাখব যে লব বা নিব প্রথমে, ঠিক আছে। লব বা নিব হলো প্রথমে অর্থাৎ ওপরে, তারপরে হারাই গেল পরে। কোনো কিছু জিনিস নেওয়ার পরে হারাইতে পারে, তাহলে হারানো, নেওয়া আর হারানো, বা নিব তারপরে হারাই যাব, ঠিক আছে। মনে করেন আপনি একটা চাকরি নেবেন, তারপরে পড়াশোনা জগৎ থেকে হারাই যাবেন ভালো একটা চাকরি পাওয়ার পরে। বিষয়টা এরকম যে নিব আগে, তারপরে হারাই যাব। চাকরি একটা নিব, ভালো একটা চাকরি নেব, তারপরে পড়াশোনা জগৎ থেকে হারাই যাব। তাহলে আমরা মনে রাখবো যে লব উপরে থাকবে এবং হর নিচে থাকবে। এখন এই লব এবং হরের পার্থক্যটার উপর নির্ভর করবে ভগ্নাংশটা কি হচ্ছে, প্রকৃত না অপ্রকৃত, ঠিক আছে। তারপরে আমরা আসব মিশ্র ভগ্নাংশে। প্রকৃত ভগ্নাংশটা কি হবে দেখেন, হরটা হবে বড়, অর্থাৎ একটা ভগ্নাংশ যদি হর হয় 5 এবং লব হয় ছোট, হরের ছোট 4, তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ। আবার এই ভগ্নাংশটাকে যদি আমরা উল্টো করে লিখি, অর্থাৎ পজিশনটা চেঞ্জ করি, দেখেন লবটা যদি আমরা বড় করি, হরটা যদি ছোট করি, তাহলে এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল, অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল, ঠিক আছে। এখন এই প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ দুটো আমরা বুঝতে পারলাম। আরেকবার দেখাচ্ছি বন্ধুরা, যখন এটা হচ্ছে মূল সূত্র, লব এবং হর, যখন লবের মান হরের মানের থেকে ছোট হবে, লবের মান হরের মানের থেকে ছোট হবে, তখন সেটা হবে প্রকৃত ভগ্নাংশ। আবার যখন লবের মান হরের মানের থেকে বড় হবে, তখন সেটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। আপনারা আরেকটা ভাবেও দেখতে পারেন, যদিও দেখার প্রয়োজন নাই, আমরা এটা দেখলেই বুঝতে পারি প্রকৃত এবং অপ্রকৃত। দশমিকের মান যদি 0 দশমিক দ্বারা শুরু হয়,
তাহলে সেটা হচ্ছে ভাগের মানটা, ভগ্নাংশের ভাগের মানটা যদি 0 দ্বারা শুরু হয় তাহলে সেটা হবে দশমিক, 0 দশমিক দ্বারা শুরু হলে প্রকৃত ভগ্নাংশ, আর বাদবাকি সবসময় অপ্রকৃত ভগ্নাংশ। এরপরে আসে মিশ্র ভগ্নাংশ। যদি একটা প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশের সামনে একটা আমরা পূর্ণ সংখ্যা বসিয়ে দিই তাহলে সেটি মিশ্র ভগ্নাংশ দেখাচ্ছে। তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই যে এখানে আমরা যেটা শিখলাম যে অপ্রকৃত ভগ্নাংশ, উপরেরটা কি হবে, উপরেরটা হবে বড়, নিচেরটা হবে ছোট। তাহলে এখানে কোন সমীকরণের ক্ষেত্রে বা কোন ভগ্নাংশের ক্ষেত্রে উপরের মানটা অর্থাৎ লবটা বড় এবং হরটা ছোট আছে? এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি 6 বড়, 5 ছোট, তাহলে এটাই হবে অপ্রকৃত ভগ্নাংশ। এখন এখান থেকে যদি বলা হতো যে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ নয়, তবেও কিন্তু এই একই উত্তর হতো। এখন এখান থেকে এই বাদবাকি সবগুলো ভগ্নাংশ কী অবস্থায় আছে? প্রকৃত ভগ্নাংশ অবস্থায় আছে, কারণ উপরের লব হরের থেকে প্রত্যেকটা অংশে ছোট আছে, এখানে কোনো মিশ্র ভগ্নাংশ নেই। তো বন্ধুরা, এরকমভাবে বিভিন্ন চাকরির প্রস্তুতি নিতে আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন এবং ভালো লাগলে রিয়াকশন দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।